হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নতুন গাছের ব্লগ নিয়ে। আমার ছাদ বাগানের নতুন গাছের ব্লগ দেখতে পেয়েছো বন্ধুরা। আর এখানে আমি লাগিয়েছিলাম ভিঙ্গরাজের ডাল, কিন্তু ভিঙ্গরাজটা হয়ে গেছে অনেকটাই লম্বা। আর হ্যাঁ বন্ধুরা, ছাদ বাগানে চলে এসেছি, অ্যালোভেরা গাছ কাটছি। প্রথমেই দেখিয়ে দিয়েছি মাথার হেয়ার হয়ে যাচ্ছে ড্যামেজ, যার জন্য চলে এসেছি অ্যালোভেরা গাছটাকে একটু ক্লিন করতে। অ্যালোভেরা গাছের অনেক 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 ছানাপোনা ছেড়েছে, যার জন্য সেটাকে একটু পরিষ্কার করতে চলেছি। ছানাপোনাগুলোকে কেটে একটু কমিয়ে দিতে চাইছি, কারণ এত ছানাপোনা হয়েছে যে মাটা উঠতে পারছে না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও স্টার্টিং করার আগে বলে দিই, তোমরা যারা নতুন বন্ধু, আমার চ্যানেলে নতুন, তোমাদের দিকে বলছি বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে একটা লাইক করে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো অ্যালোভেরা গাছের এত ছানাপোনা বেরিয়েছে। একটুখানি টবের মধ্যে একটা গাছ বুনেছিলাম, এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ, এটাই বুনেছিলাম। ওর থেকে এত চারা বেরিয়েছে যে টবটা আমার পুরো টাইট হয়ে গেছে। মানে যেটা মেন গাছ, মা গাছটা, ওটা বাড়তেই পারছে না। যে উঁচু লম্বা হয়ে একটু মোটা মোটা ডালগুলো হবে, ছানাপোনার জন্য ও বাড়তেই পারছে না। যার জন্য ওইটাকে আমি আজকে একটু ক্লিন করতে চলে এলাম। তো দেখতে পেয়েছো এখানে বন্ধুরা, সুন্দরভাবে প্রত্যেকটা গাছ কেটে ক্লিন করে সুন্দরভাবে কেটে দিচ্ছি। কারণ এই গাছগুলো না কাটলে মা গাছটা উঠতে পারবে না। যে কোনো গাছের সঙ্গে ঘাস কিংবা গাছের ডালপালা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু একটু ছাঁটাই করতে হয়, গাছের গোড়া পরিষ্কার করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা আরেকটা কথা, অনেকেই অনেক রকম কথা বলে থাকবে, ঢং, আর কোনো কাজ পাও না, এইসব ব্লগ দিচ্ছ। তো দেখো বন্ধুরা, এইসব জিনিসগুলো আমি আমার অনেক 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 শখ করে আমি একটা ছাদ বাগান তৈরি করেছি। সেটা তোমাদের সঙ্গে তার ছোট্ট কিছু একটু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব ভালো লাগে, তোমরা অনেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। অনেকে আবার দাদাভাই কমেন্ট করেছিল যে দিদিভাই, তোমার গাছপালাগুলো খুবই সুন্দর, খুব সুন্দর, এরকমভাবে কমেন্ট করেছিল। তো খুবই ভালো লেগেছিল। ঠিক এইরকমই তোমরাও একটু ছোট্ট করে কমেন্ট করে যাবে, যাতে আমি আরও আগামী দিনে তোমাদের দিকে সুন্দর সুন্দর গাছ দেখাতে পারি। আর হ্যাঁ, গাছের সেবা করতে আমার কিন্তু খুব ভালো লাগে। শুধু গাছের না, পশু পাখি সবারই কিন্তু সেবা করতে খুবই ভালো লাগে। আর এখানে যখন নিজে হাতে কোনো কিছু তৈরি করবে, যখন সেটা বড় হবে, ফল হবে, ফুল হবে, সবটাই দেখতে খুব ভালো লাগবে। যে গাছটা যত্ন করে সুন্দরভাবে গাছপালা লাগালে গাছটা সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে, আর সুন্দর দেখতেও লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে পুরো পরিষ্কার করে মা গাছটাকে খালি করে দিয়েছি। এত ছানাপোনা হয়েছে যে মা গাছটা একদম এক সাইডে, গাছটা কিন্তু লাগিয়েছিলাম মাঝখানে, হয়ে গেছে এক সাইডে ছানাপোনার জন্য। একেই বলে মা, জানো তো, মা তার বাচ্চাদের জন্য জায়গা দিয়ে নিজে সাইড হয়ে গেছে। তো গাছটা ছিল মাঝখানে, হয়ে গেছে সাইড। তো এত গাছের ছানাপোনার চাপে তো গাছটা সাইড হয়ে গেছে। আর এইখানে দেখতে পেয়েছো বন্ধুরা, পুরো গাছের গোড়াগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এইখানে কত পাতি ঘাস রয়েছে, এটাকে তো আমরা পাতি ঘাস বলে থাকি। তো তো তোমরা কী ঘাস বলে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে সরু সরু পাতা, এইগুলো কিন্তু আমরা পাতি ঘাসই বলে থাকি। আর এই পাতি ঘাস কিন্তু আমাদের মুরগি খেতে অসাধারণ লাগে, মুরগির থেকে খেতে খুব ভালোবাসে। মানে অসাধারণ মানে মুরগিতে খেতে খুব ভালোবাসে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আর আমি কিন্তু যেগুলো ছানাপোনার গোড়া আছে, ওগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আর যেই ছানাপোনার গোড়া নেই, যেগুলো কাটিং করে দিয়েছি, ওগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। কারণ যেগুলোর গোড়া নেই আর যেগুলোর গোড়া আছে, সেইগুলোকে আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছি। আর যেই ছানাপোনার গোড়া নেই, সেইগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এই যে গোড়াগুলো, যেহেতু এক্ষুনি সঙ্গে সঙ্গে আমি লাগাবো না, যার জন্য ওগুলো সাইডে রেখে দিয়েছি। আর যেগুলো আমার লাগবে সেগুলো কেটে নিয়েছি। তো সবাই ভালো থেকো, টাটা।